গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সামন্ত ক্রিয়েশন। সকাল সকাল উঠে পড়েছি, আর এই যে ফুলটুকে নিলাম, ঠাকুরকে পুজো দিতে হবে। ঘরে কেউ নেই, সেই জন্য ঠাকুরকে পুজো দিতে হবে, আমি একাই আছি। দাঁড়াও, তোমাদের আগে আকাশটা দেখে নিই, আজকের ওয়েদারটা কেমন। কাল পর্যন্ত ভালোই বৃষ্টি হচ্ছিল, এখন মোটামুটি আকাশটা পরিষ্কার দেখাচ্ছে। তবু তো মেঘ হয়ে আছে, সকালের দিকে প্রচুর মেঘ হয়েছিল, এখন এইরকম হালকা হালকা ফাঁকা হয়েছে, কি হয় দেখা যাক। দুর্গাপূজাটা আপাতত বৃষ্টি না হলেই হলো। তো এখনও ঘরের কাজ অনেক বাকি, কেননা ঘরে একা, তাই এখন ঘরের কাজ, ঠাকুরকে জল দেওয়া, তারপর খাওয়া দাওয়া করে আবার ফিরে আসছি। আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে, পুকুরের জলও পুরো উঠে চলে এসছে, চারদিকে ডুবে গেছে। এটা আমাদের বাড়ির পিছন সাইড, আর আমাদের বাড়ির সাইডে দেখাচ্ছি আর একটা রাস্তাও ডুবে গেছে। আর এই যে রাস্তা, আর নেটের ওদিকে আছে পুকুর, এদিকে রাস্তার যাতে মাছ টাছ বেরিয়ে না আসে সেই জন্য সব নেট ঘিরে রেখেছে। কারণ আগেও একবার হয়েছিল, বড় কাতলা মাছ উঠে চলে এসেছিল রাস্তায়। তো ঠাকুরকে জল দেওয়া আর ঘরের কাজ কমপ্লিট। আর এই যে আমাদের সুন্দরীও চলে এসছে। কি হলো? চেয়ারের নিচে ঢুকে যা। আর এটাকে না খেতে দিলে তো থাকেই যাবে না, খেতে দিয়ে দিই, তারপর না আমি বাজারে যাব। থাম, নে। তো যেহেতু একা আছি, আজকে আমি বিরিয়ানি বানাবো। দোকানে যেটা 100 টাকায় 1 প্লেট বিরিয়ানি পাওয়া যায়, 100 বা 120 টাকা, মানে সেই 1 প্লেট বিরিয়ানি বানাতে আমার বাড়িতে কত খরচ হয় সেটাই দেখাবো। আর 1 প্লেট নয়, আমি যেহেতু একা আছি সেই জন্য এক্ষুনি আর রাত্রে 2 প্লেট বানিয়ে নেবো। তো 2 প্লেট বানাতে কত খরচ হচ্ছে, কি কি পরিমাণ লাগছে, কোনটা কি লাগছে, কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে, সেগুলো সব তোমাদের দেখাবো, ঠিক আছে। আর আকাশের যা অবস্থা, সেই জন্য বাজারে যেতে যেতে ভিডিও করাও যাবে না। মোটামুটি পরিষ্কার আছে, তবু যদি বৃষ্টি চলে আসে সেই জন্য আর ভিডিও করব না। বাজার থেকে আসি, তারপর দেখা হচ্ছে। দুদিনে যে পরিমাণ বৃষ্টি না হয়েছে, তার থেকে গতকাল রাত্রেই প্রচুর বৃষ্টি হয়েছে, আর তার জন্য এইভাবে রাস্তায় বাজারে বেরিয়েছি। বাজারের রাস্তায় এরকম জল উঠে এসছে, দেখতে পাচ্ছ। সাইকেল, মোটরসাইকেল সবই চাকা প্রায় ডুবে গেছে, অনেকটা জল হয়েছে এখানে। প্রত্যেকবার বৃষ্টি হলে এখানে জল জমা হবে, আর এখানে এই বছর নতুন প্যান্ডেল তৈরি হচ্ছে। এই জল জমে আছে বলে প্যান্ডেলটাও কমপ্লিট হচ্ছে না। বর্তমানে এইরকম জলের জন্য প্যান্ডেলের কাজও বন্ধ আছে। তো বাজার করে নিচ্ছি, এখন যাচ্ছি বাড়ি। আর এই যে আকাশের অবস্থা, এখন আকাশ মোটামুটি পরিষ্কার, সূর্যও বেরিয়েছে দেখা যাচ্ছে। কি হয় দেখা যাক, দুর্গা পর্যন্ত পরিষ্কার থাকলে তো ভালো। তো বাড়ি পৌঁছাই, আর কি কি কিনেছি সেগুলো তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তো বাজার থেকে চলে এসেছি, আর এই যে দেখে নাও কী কী নিয়ে এসেছি 500 গ্রাম চাল, এই একটা বিরিয়ানি গোটা মশলা, আর দই, আর শশা নিয়ে এসেছিলাম, আর আদা রসুন আলু পেঁয়াজ এগুলো সব ঘরেই ছিল, কেওড়া জল, গোলাপ জল। তো এইগুলো কত কত পরিমাণ নিচ্ছি সেগুলো তোমাদেরকে পুরোপুরি ওয়েট মেশিনে, এই যে ওয়েট মেশিন আছে, ওয়েট মেশিনে পুরোপুরি মাপ করে দেখাবো। তো চলো কী কী নিচ্ছি দেখা যাক। এখানে নিয়ে নিচ্ছি চাল 165 গ্রাম, আদা রসুন মাত্র 65 গ্রাম, আলু একটাই 150 গ্রাম, আর পেঁয়াজ নিয়ে নিচ্ছি 185 গ্রাম। আর এখানে 300 গ্রাম মাংস নিয়ে নিয়েছি, পার পিস 150 গ্রাম করে আছে, আর 2টো ডিম নিয়েছি। তো ডিমটা সিদ্ধ করতে বসে দিয়েছি, আর আলুটা একটু পরে দেবো, কেননা ডিমটা হতে টাইম লাগবে, আর আলুটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে চালের জন্য জল বসিয়েছি, তাতে অল্প করে নুন দিয়ে দেবো, তেল কিছুটা, আর এই যে 3টে এলাচ, লবঙ্গ আর দারচিনি একটু হামাদিসটাই পিষে নিয়েছিলাম, সেটাও দিয়ে দেব। তো জল ফুটুক, তারপরে চালটা দেওয়া হবে। আর এখানে ডিমও কিছুক্ষণ ফুটানো হয়ে গেছে, এরপরে আলুগুলো দিয়ে দেব। আর অল্প একটু নুন দিয়ে দেবো। আর এদিকে জলটা দেখে নিই,
এখনও ফুট ধরেনি, ফুট ধরুক তারপরে চালটা দেবো। তো জলটা ভালোভাবেই ফুট ধরেছে আর এরকম কালার হয়েছে, কেননা এই যে এলাচ এগুলো দিয়েছিলাম, এলাচ লবঙ্গ সব গুঁড়ো হয়ে গেছে, সেই জন্য এরকম কালার হয়ে গেছে। তো এবারে এই চালটা দিয়ে দেবো, আগে থেকে ধুয়ে রেখেছিলাম। তো চালটা অর্ধেক সিদ্ধ করতে হবে, না হলে যদি পুরোপুরি সিদ্ধ হয়ে যায় তখন আবার ভাপ যেহেতু দিব, লেয়ার করব, লেয়ার বিরিয়ানি, তো ভাপ যখন দিব তখন ভাতটা ঘেঁটে যাবে, সেই জন্য অর্ধেক সিদ্ধ হবে, সেইভাবেই করতে হবে। তো আদা রসুন ছাড়িয়ে নিয়েছি, আর এইটুকু আদা রসুন যেহেতু, সেই জন্য গ্রাইন্ডারে আর করলাম না, গ্রাইন্ডারে এইটুকু ঠিকঠাক হবে না, সেই জন্য হামাদিস্তা একটু করে পিষে নেব। কাজু কিশমিশের কথাই তো ভুলেই গিয়েছিলাম। এই যে কয়েকটা কাজু কিশমিশ, এটা নিয়ে মোটামুটি 50 গ্রাম আন্দাজে। তো এটাকে গ্রাইন্ডার করে নেব অল্প জল দিয়ে। এখানে ডিম আর আলু সিদ্ধ প্রায় হয়ে গেছে, আলুটা একটু কাঁচা কাঁচা দরকার, সেই জন্য ভিতরে দেখছি ভালোভাবেই হয়ে গেছে, শুধু ভিতরটা একটু বাকি, বাইরেরটা ভালোভাবে হয়ে গেছে। আর একটা ডিম তো অলরেডি খুলেই গেছে সিদ্ধ হতে হতে। আর এখানে ভাতটাও যতক্ষণ হয়ে এসছে। এই এলাচ দারচিনির জন্য ভাতটার কালার এরকম হয়ে গেছে, নাহলে সব ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ ভাত প্রায় হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে এটাকে গড়িয়ে নেব, কারণ বেশি হয়ে গেলে আর ভাপে হবে না, ভাপে পুরোপুরি ঘেঁটে যাবে। ভাতটাকে এই নেটটাই থেকে কিছুক্ষণ জলে ভিজিয়ে নেব, কারণ গরম ভাপে যদি বেশি ভাত ফুটে যায় তাহলে আবার সমস্যা আছে, সেই জন্য ভালোভাবে এইটাকে জল দিয়ে ঠান্ডা করে নেব। চিকেনে স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ, আর আদা রসুন বাটা। আদা রসুনটা যেহেতু হামাদিস্তায় ছেঁচেছি, সেই জন্য এইভাবে হয়েছে। তো আদা রসুন দিয়ে দিলাম, তারপর দিয়ে দিব টক দই। বিরিয়ানি গোটা মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি, সেইগুলো 1 চামচ দিয়ে দেবো। কাজু কিশমিশ পেস্ট করেছিলাম, সেটা অল্প পরিমাণ দিয়ে দেবো। সবগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেখে দেবো। যেহেতু লেয়ার বিরিয়ানি করব, সেই জন্য আগে বেরেস্তাটা বানিয়ে নিচ্ছি। তো বেরেস্তা আমার হয়ে গেছে, এবার গ্যাসটা কমিয়ে এগুলো নামিয়ে নেব। এরপর যে সিদ্ধ আলুগুলো ছিল সেগুলো এই তেলে ভেজে নেব। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, এবারে পরপর এই দুটোকে নামিয়ে ডিমগুলো দিয়ে দেব। ডিম দুটো সিদ্ধ হয়ে আছে, সেগুলোকেও ভেজে নেব। ডিম ভাজা শেষ, এবার দিয়ে দিয়েছি আদা রসুন বাটা প্রথমেই, কারণ আদা রসুন বাটাটা আমাদের শুধু বেটেছি, ঠিকঠাক বাটা হয়নি, সেই জন্য সেটা কষতে টাইম লাগবে, সেই জন্য আদা রসুন বাটাটা আগে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে এসছে, এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, আর হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে কষতে থাকবো। মশলা প্রায় হয়ে গেছে, মশলা কষা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তেল ছেড়ে এসছে কীভাবে। এরপরে দিয়ে দেবো যে বিরিয়ানি মশলাটা করে রেখেছিলাম, বিরিয়ানি মশলা গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটা 1 চামচ দিয়ে দেবো। তো মশলা কষা কমপ্লিট, এবার দিয়ে দেবো চিকেন। ভালো করে মুছে নিতে হবে এটা। মাংস পিসগুলোকে আস্তে আস্তে নাড়তে হবে, না হলে ভেঙে যেতেই পারে, যেহেতু এত বড় পিস।
মাংসটা অল্প পরিমাণ কষে গেলে তাতে দিয়ে দেবো কাজু কিশমিশের বাটা। তো আমার মাংস কষা কমপ্লিট। আর এতে সে যে ভাজা ডিম আর আলুটা ছিল সেটাও একটু দিয়ে দিয়েছি, যাতে সবগুলোই গ্রেভির সাথে মিশে যায় ভালোভাবে। আর আমি একাই রান্না করছি আর ভিডিও দুটোই করছি, সেই জন্য হয়তো ভিডিওতেও ঠিকঠাক করে দেখাতে পারছি না তোমাদেরকে। তো এই হাঁড়িটায় বাকি সব প্রসেস চলবে, সেই জন্য এই হাঁড়িটায় ঘি আগে ভিতরে মাখিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এরপর প্রথমে দিয়ে দিব গ্রেভিটা, কারণ গ্রেভিটা দিয়ে দিচ্ছি কারণ ফার্স্টে ভাতটা দিয়ে দিলে যখন ভাপে বসবে তখন নিজে অনেক সময় লেগে যায়, হাঁড়ির নিচের তলাটায় অনেক সময় লেগে যায়, সেই জন্য আগে ভালো করে মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে দিলে লেগে থাকলেও মশলাটা জাস্ট লাগবে, কিন্তু ভাতটা পড়বে না, সেই জন্য মশলাটা আগে ভালো করে লাগিয়ে দেবো তলাটায়। এরপর দিয়ে দিচ্ছি ভাত, দিয়ে দেবো চিকেন পিস, আলু পিস আর ডিম এক একটা করে। তারপর মশলাটাও একটু করে দিয়ে দেবো, একটু ঘি দিয়ে দেবো অল্প করে, অল্প একটু আতর, জাস্ট অল্প পরিমাণ, একটু অল্প করে কেওড়া জল, অল্প করে গোলাপ জল দিয়ে দিলাম। আর ফুড কালার করার জন্য এই যে গরম তেলে হলুদ ভিজিয়ে রেখেছি, যখন আমরা ফুড কালার করি সেটা শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক, সেই জন্য ফুড কালার না করে হলুদটাকে গরম তেলে ভিজিয়ে এইরকম দেখুন হলুদ কালার চলে এসছে, সেটাকে অল্প করে দিয়ে দেব। ভাতের পরিমাণটা কমের জন্য ঠিকঠাক ঢাকানো হলো না, তো শেষে দিয়ে দিলাম এই ফুড কালার, মানে যেটা হলুদ দিয়ে বানানো হয়েছে, ঘি যেটা শেষ পর্যন্ত ছিল ঘিটা পুরোটাই দিয়ে দিলাম, অল্প পরিমাণ একটু আতর, অল্প জাস্ট, আর শেষের এই বেরেস্তা সেইটাই দিয়ে দিচ্ছি চারদিকে ছড়িয়ে। তো সাজানো আমাদের কমপ্লিট। এবার মাখিয়ে রেখেছিলাম এই যে আটা, এই আটা দিয়ে পুরো মুখটা বন্ধ করে দেব। হাঁড়ি বসিয়ে দিয়েছি, একদম লো ফ্লেমে থাকবে পুরোপুরি 20 মিনিট, তারপরে খুলে দিলেই হবে। আর একটা জিনিস ভুল হয়ে গেছে, এই যে বিরিয়ানি মশলা করেছিলাম সেটাই একদম দেওয়া হয়নি, সেই মাংসর সময় যা দিয়েছি আর ভাতে একদম দেওয়া হয়নি। তো আমাদের বিরিয়ানি কমপ্লিট। ঢাকনাটা খুলতে প্রচুর কষ্ট হলো, প্রচুর টাইটে বসেছিল। এবার বাড়া যাক তাহলে। আগে এগুলো বের করে নিই, তারপরে ভাতটা বের করব। তো আমাদের এই যে দুতলা বিরিয়ানি কমপ্লিট, তার সাথে রায়তাটা আমি এক্সট্রা করে বানিয়েছিলাম। আর এখানে পুরোপুরি হিসাবটা এবারই তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে প্রথমে আছে চাল, যেটা হচ্ছে 120 টাকা কিলো, সেখানে 165 গ্রাম যেটা লেগেছে 20 টাকা। আদা রসুন হচ্ছে কিলো এখন 40 টাকা, সেখানে 65 গ্রাম হচ্ছে 26 টাকা। পেঁয়াজ কিলো তোমরাই জানো এখন 50 টাকা করে কিলো, 185 গ্রাম 10 টাকা। আলু হচ্ছে 30 টাকা কিলো, 150 গ্রাম 4.5 টাকা। মাংস 300 গ্রাম নিয়ে এসেছি 50 টাকা। দইটা কত গ্রাম ঠিক মনে নেই, কিন্তু সেটা হচ্ছে 19 টাকা। মশলাটা নিয়েছে মানে যেটা বিরিয়ানি গোটা মশলা, সেটা হচ্ছে 20 টাকা। কাজু কিশমিশ টোটাল নিয়ে আন্দাজে ধরেছি 40 টাকা, সেখানে টোটাল হচ্ছে 189.50 টাকা। ঠিক আছে। তো এই পুরো চাটের মধ্যে দোকানে কখনো দই
আর কাজু কিশমিশ কখনো দেয় না, সেটা আমি এক্সট্রা করে দিয়েছি, সেই জন্য এত টাকা। নাহলে এটা পুরোপুরি 150 টাকার বাজেটে চলে এসতো 2 প্লেট বিরিয়ানি। ভাতটাও পুরো হয়ে গেছে, একটু জড়জড়ে হয়ে গেছে, কারণ ভাতটা তখন ফুটানোর সময় আর একটু শক্ত করে নামালে হতো। আর দেখো চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়েছে, চিকেন ডিম তো আছে, আলুটাও পুরোপুরি নরম, ভালোভাবেই সিদ্ধ হয়েছে। আমার তো প্রচুর খেতে পেয়েছে, সেন্টটাও হয়েছে, আর দুর্দান্ত স্বাদ হয়েছে, মানে নিজে গানকে নিজের পেটে হাত চাপড়াচ্ছি। ঠিক আছে, তো 1 প্লেট রেখেছি রাতের জন্য, আর 1 প্লেট এখানে শেষ করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা টোটালি দেখানোর উদ্দেশ্য হলো, তো বিরিয়ানি মানে যেটা দোকানে আমরা খেয়ে থাকি, এখানে তো আমি 2 প্লেট বানিয়েছি, সেখানে টোটাল কত খরচ হয়েছে, আর যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো বেশি দিয়েছি সেগুলো খুব রেয়ার দেয়, এতটাও দেয় না, সব দোকানে দেয় না, এটা শিওর। তো এটাই দেখানোর ছিল। আর সত্যি বলতে বিরিয়ানিটা খুবই টেস্ট হয়েছে, আমি বানিয়েছি বলে বলছি না, তোমরা অবশ্যই নিজেরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। ঠিক আছে, তো চলো, যারা যারা নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর 1K হতে আর কিছু সাবস্ক্রাইবার বাকি, তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করে পাশে থেকো। তো শেষের দিকে লেগ পিস দিকে টাটা।